বাগেরহাটের চুনাখোলা এক গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। দুঃখের বিষয়, বর্ষাকালে মসজিদটি পানিতে হাবুডুবু খায়। ৬০০ বছর ধরে সগর্বে দাঁড়িয়ে থাকা টেরাকোটা খচিত এই মসজিদ প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। নান্দনিক এই মসজিদে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে বেশিরভাগ সময় নামাজ আদায় বন্ধ থাকে। অভিযোগ রয়েছে, সরকারি খালে বাদ দিয়ে সুবিধাভোগীরা মাছ চাষ করে আসছে যুগ যুগ ধরে। ফলে পানি সরতে না পারায় ঐতিহ্যবাহী মসজিদটির এই করুণ অবস্থা। জলাবদ্ধতার ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সমস্যা খুঁজে সমাধান করার দাবি খানজাহান আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই প্রতিনিধির। বিশ্ব ঐতিহ্যের অংশ হচ্ছে আমাদের এই চুনাখোলা মসজিদটি। এই মসজিদটিতে এক সময় আসা যেত না। এখানে রাস্তা নির্মাণ করা হলো, কিন্তু রাস্তাটা নির্মাণ করা হলেও এই মসজিদের কিন্তু সেই ভাগ্যটি আর বদল হলো না। দীর্ঘ ৬০০ বছর এখানে মসজিদটা টিকে থাকার পরে বর্তমান যে কন্ডিশন, বর্তমানে এখানে বৃষ্টি হলে পানিতে তলিয়ে যাচ্ছে এবং জোয়ারের পানিতে এটি প্লাবিত হচ্ছে। মানে দুই দিক থেকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এখানে যদি উদ্যোগ গ্রহণ করা হয় যে এখানে জলাবদ্ধতাটা কেন হচ্ছে, কোন দিক থেকে জোয়ারের পানি এসে এই মসজিদটিকে প্লাবিত করছে, তো এই সব বিষয়গুলো যদি একটু নজরে নিয়ে তারপরে এটা সমাধান করার চেষ্টা করা হয়, তাহলে মনে হয় আমাদের এই চুনাখোলা মসজিদটি আরও অনেক বছর টিকে থাকবে এবং আমাদের যে এখানকার যে ঐতিহ্য ইতিহাস এটি সম্পর্কে আরও শত শত বছর মানুষজন জানতে পারবে। এলাকাবাসী জানান, মসজিদে পানি উঠে যাওয়ার কারণে নামাজ পড়ার কোনো পরিবেশ থাকে না। এলাকাবাসী হিসেবে আমাদের করণীয়, আমাদের আশেপাশে জলাবদ্ধতা আমরা সৃষ্টি করে রেখেছি। মানে আমাদের এলাকার লোকজন খালগুলো মানে বাদ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করা হচ্ছে, এই কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমাদের যত্নবান হতে হবে, এর থেকে আমাদের ফিরে আসতে হবে। মসজিদের ভিতরে হাঁটু পরিমাণ পানি আছে এই মুহূর্তে এখন পর্যন্ত, তাই মসজিদে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই। আশেপাশে খাল বিলের কারণে জলাবদ্ধতার কারণে পানি ভরে গেছে মসজিদের ভিতরে। অবশ্যই আর্কিওলজি ডিপার্টমেন্ট, আমাদের জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সবারই দেখে দৃষ্টি দেওয়া উচিত আমরা মনে করি। চুনাখোলা এক গম্বুজ মসজিদ দেশের ঐতিহ্য। এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ খালে বাদ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশনের জায়গা বন্ধ প্রায়। মসজিদের এই বেহাল দশার জন্য তাদেরকেই দুষলেন স্থানীয় লোকজন। এটা বাগেরহাটের ঐতিহ্য। আজকের এই চুনাখোলা মসজিদটাও ঐতিহ্যের একটা অংশ, কিন্তু দীর্ঘদিন যাবত এই মসজিদ আর্কিওলজি ডিপার্টমেন্ট সংস্কার করলেও এখন ওইভাবে তারা কোনো পদক্ষেপ নেয় না, কাজ করে না। আর বিলের ভিতরে মসজিদটা থাকার কারণে এখানে স্থানীয় কিছু অধিবাসীরা, দুষ্টু প্রকৃতির কিছু লোক মাছ চাষের জন্য খালগুলো সব বন্ধ করে দিয়ে মাছের চাষ করতেছে। খানজাহানের যে ৫৫০ বছর যে বাগেরহাটের ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্যের অংশ, এই চুনাখোলা মসজিদকে রক্ষা করতে হবে। এই ব্যাপারে পুরাকীর্তি বিভাগের অনেক দায়িত্ব, তারা এটা নিয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে পারে, কিন্তু তারা ওইভাবে করে না। তারা দায়বদ্ধতা তাদের আছে, কিন্তু তারা নাম সারা দায়বদ্ধতা তারা দেখায়। তা আমি এলাকার মানুষ, দীর্ঘদিনে এলাকার মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমি ছিলাম, আমার ছোটোবেলা থেকে এখানে গড়ে ওঠা। তা আমি চাই বা আমরা চাই যে অনতিবিলম্বে এই পানি জল নিষ্কাশনের দরকার। মসজিদের ভিতর পানি উঠে গেছে, আজকে যদি এই মসজিদ ধ্বংস হয়ে যায় বা ক্ষতি হয়ে যায়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরবর্তী জেনারেশন বাগেরহাটের ইতিহাস থেকে হারায় যাবে, এই মসজিদ হারায় যাবে। তো এই মসজিদ হারায় গেলে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, আমাদের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। আমরা বাগেরহাটবাসী অনতিবিলম্বে এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টির কথা জানালেন এই কর্মকর্তা। নিজেদের কোনো দায়বদ্ধতার কথা স্বীকার না করলেও পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। এই বছরে দেখা যাচ্ছে যে মসজিদের ভিতরে পানি উঠে এসেছে। বিগত বছরগুলোতে এরকম অবস্থার সম্মুখীন এই মসজিদটি এই ধরনের অবস্থার সম্মুখীন হয়নি। এবার আর্লি মনসুন শুরু হওয়ার কারণে এবং এই দীর্ঘ মাসব্যাপী একইভাবে স্থায়ী হওয়ার কারণে বৃষ্টিপাত এবং এর যে পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকাতে ঘের এবং খাল এগুলো বদ্ধ। এখান থেকে পানি ড্রেন আউট হওয়ার কোনো অবস্থা নাই। স্থানীয় লোকজনকে
সচেতন করে আমরা এর প্রতিকার করতে পারি। আর একটা বিষয় আমরা করতে পারি যে স্থানীয় প্রশাসন, এলজিইডি, আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে এই একটা পাস আউট, ড্রেন আউট করে এই পানিগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারলে আমাদের এই মনুমেন্টটি আমরা রক্ষা করতে পারব। শুধু চোনাখোলা এক গম্বুজ মসজিদই নয়, বেশ কয়েকটি পুরাকীর্তি শত শত বছর ধরে হুমকির মুখে রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।